আচ্ছা, তো যেটা প্রথমে বললাম যে আমরা আপনাদের কাছে ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ করে এই এই এতটুকু অ্যাক্সেস আপনাদের দিই। এখানে আমাদের সফটওয়্যারটার ইউআরএল থাকে, আইডি থাকে এবং পাসওয়ার্ড থাকে। তো এই লিঙ্কে সরাসরি ক্লিক করলেও আমাদের নতুন একটা ট্যাবের মধ্যে আমাদের সফটওয়্যারটা শুরু হয়। অথবা আমরা যদি চাই যে এটা কপি করে নিয়েও কাজ করব, তাও করতে পারবো। কপি করে নিয়ে একটা নতুন ট্যাব খুলে সেখানে পেস্ট করে দিয়ে এন্টার দিলে পরেই সেটা আবার ওপেন হয়ে গেল। অথবা দেখে দেখে লিখলাম, সেটারও কাজ করবে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই এটা প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা কপি করে কোথাও রাখবেন, সেভ করে রাখবেন আর কি। আচ্ছা, আর তারপরেও সমস্যা না, যদি হারাই ফেলেন আমরা তো আছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে পুনরায় দিয়ে দেবো এক্সেসটা, সমস্যা নেই। ওকে, তো এখানে আমাদের লগ ইন আইডিটা এখান থেকে নিব, এখান থেকে কপি করতে পারি। হুম, কপি করে যে আইডির জায়গায় মানে ইমেলের জায়গায় আইডিটা বসাবো ওইটাই, এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটাতে প্রবেশ করাবো। এরপর লগ ইন বাটনে ক্লিক করলে আমরা আমাদের সেলস সফটওয়্যার ঢুকে যাব। এটা সেভ করে রাখতে পারেন যাতে আবার পরবর্তীতে আপনার এক্সেস সুবিধার্থে। আর আরেকটা কাজ করতে পারেন কি, এটাকে সেভ করে রাখতে পারেন, এই অ্যাড্রেসটাকে বুকমার্ক করে রাখতে পারেন। হুম, এটা সহজ উপায় হচ্ছে যে কোনো ব্রাউজার এভাবে ধরে নিয়ে এইভাবে এখানে রাখতে পারলেন, সহজে থাকলো। আবার কোন ব্রাউজারে এখানে ক্লিক করলেও সেভ সেভ হয়ে থাকে। হ্যাঁ, এভাবে সেভ করলেও থেকে যায়। আচ্ছা, আচ্ছা, এটা গেল আপনাদের, এটা হচ্ছে আপনাদের সেলস সফটওয়্যারটার মানে হোম পেজ। মানে ব্রাঞ্চে আমাদের এতটুকুই পারমিশন দেওয়া আছে, এই জন্য দেখেন স্টক এবং সেলস দুটো অপশন মাত্র, স্টক অপশন এবং সেলস অপশন। তো শুরুতে আমি স্টক অপশনে যাচ্ছি, তার আগে দেখেন এখানে ইউটিপিএস এবং আপনার ব্রাঞ্চ নাম শো করতেছে। তো স্টক অপশনের মধ্যে ঢুকলাম আমরা, এখানে প্রথমে আছে স্টক রিপোর্ট নামে একটা অপশন। আচ্ছা, এখানে গেলে আমরা স্টক রিপোর্টস দেখতে পাবো। তো এখানে আসলাম, আসার পর বলতেছে রিপোর্টটা কি ধরনের দেখবেন, এখানে আমরা আসলাম কারেন্ট স্টক আসলাম। আচ্ছা, এরপর এখানে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা আমাদের বর্তমান যে স্টক সেটা দেখতে পাবো। এই যে এখানে দেখেন বেলকুচির শাখা দেখাচ্ছে এবং কি কি প্রোডাক্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, কি কি প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এবং তাদের কোয়ান্টিটি বলতেছে, এবং পাশে আছে ইউনিট প্রাইস। এটা হচ্ছে আপনাদের স্টক প্রাইস, নট সেলিং প্রাইস, মানে বিক্রির প্রাইস না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এরপর সব শেষ দেখেন আপনার মোট টোটাল স্টক দেখাচ্ছে আজকের। আর এখানে আমরা যদি চাই এটাকে প্রিন্ট আউটও করতে পারবো এখান থেকে, এই বাটনে চাপ দিলে এটা প্রিন্ট আউট হওয়ার একটা অপশন আমাকে দিবে। হ্যাঁ, আর এই গেল আমাদের স্টক দেখার অপশন। এখানে যদি আমরা চাই যে স্টক মুভমেন্টস দেখবো, হ্যাঁ, স্টক মুভমেন্ট হচ্ছে এখানে একটা প্রোডাক্ট আমরা কবে কিনেছিলাম বা কোথায় কোথায় ট্রান্সফার করছি বা সেলস করেছি সেই সব তথ্য এখানে দেখা যাবে। তো নতুন আমরা কেবল আপনাদের শুরু করলাম, এখন অবশ্য বেশি ট্র্যাকিং নাই আমাদের। তো এমনি দেখি যে কেমন দেখায় জিনিসটা আমাদের, একটু দেখেন। যেখানে দেখেন প্রোডাক্টের পারচেস কোয়ান্টিটি, মানে আমাদের স্টকে ছিল না, প্রথমে ছিল জিরো, আমরা এখানে আজকে আমাদের স্টক এখানে এন্ট্রি দিলাম। তো সেইগুলো দেখাচ্ছে যে কত পিস করে আমি এখানে এন্ট্রি দিয়েছি, এগুলো দেখাচ্ছে। আমি যদি এখান থেকে সেলস যখন করব, তখন এই যে সেলসের ঘরেও আমার এই কোয়ান্টিটি শো করবে যে কোনটা কতটা কত পিস বিক্রি করেছি। সেটা কেমন করে পাবো, এই যে এখানে ডেট দেখেন, এখানে ডেট যদি আমি দেই যে জুলাই মাস থেকে, মানে যে মাস থেকে আমরা দেখবো এখানে সেই মাসটার মুভমেন্ট দেখাবে আমাকে ওই প্রোডাক্টের। হ্যাঁ, মানে ওই প্রোডাক্টটা ওই মাস থেকে এই পর্যন্ত আমরা কত পিস কি কি করেছি, সেলস করেছি কতগুলো ট্রান্সফার করেছি, এই যেখানে রিটার্ন করেছি কতগুলো কতগুলো আমরা ট্রান্সফার করেছি সব এখানে দেখাবে। আচ্ছা, এছাড়াও যদি আমরা এই এই তথ্যগুলো এক মানে সিঙ্গেল সিঙ্গেল চাই সেগুলো পাবো, যেমন ট্রান্সফার সামারি আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, ট্রান্সফার রিসিপ্ট সামারি আছে, পার্চেস রিসিপ্ট সামারি আছে, মানে এই জিনিসগুলো এখানে এক এক করে দেখতে পারবো। তো স্টক নিয়ে আমরা সাধারণত আমাদের কাজে লাগে কারেন্ট স্টক, আমরা এটাই সবসময় দেখি কারেন্ট বর্তমানে আমার কি আছে, এভাবে দেখলে এটা সহজে দেখা যায় আর কি। তো এটাই আমরা আপাতত ইউজ করব। আর যদি কখনো বড় ধরনের রিপোর্টের কাজে লাগে তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। এই যে আজকে দুটা বৃহস্পতিবার দুটো সেলস করেছেন না, ওই 2 পিস আমরা নিলাম, এখন আবার সেলস করে দেবো তখন 37 পিস হয়ে যাবে। হুম, হুম, ওইটা আমি সেলস দেখাবো দেখেই আমি ওটা যোগ করে দিলাম একটু আগে। হ্যাঁ, জি, জি, আচ্ছা,
ঠিক আছে, আমার পরবর্তী অপশনে যাই, সেটা হচ্ছে সেলস অপশন। হ্যাঁ, সেলস অপশন মানে হচ্ছে আপনি যখন বিক্রি শেষ করেছেন, আজকে ধরুন একটা প্রোডাক্ট বিক্রি করেছেন, বিক্রি করা শেষ, কাস্টমার নিয়ে গেছে, সেই এন্ট্রিগুলো আমরা কিন্তু সন্ধ্যার দিকে বা ফ্রি টাইমে দিব। হ্যাঁ, যে বিক্রি করব ভাবছি সেটা সেলস দেখাবো না, সেলস করার পর আমরা সেলস দেখাবো। এই জিনিসটা একটু মাথায় রাখেন, কারণ এটা ব্যাক করার কোনো ওয়ে না, একবার সেলস করলে সেটা ডিলিট করা যায় না, মুছে দেওয়া যায় না। আচ্ছা, তো সেলস করতে হলে একটা সেলসের যে পোস্টিং, সেই এন্ট্রি দিতে হলে আমাদের দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে কাস্টমার অর্ডার, হুম, আর হচ্ছে সেলস ইনভয়েস। তো প্রথমে আমি কাস্টমার অর্ডারে দেখাই একটু আপনাদের কাছে। কাস্টমার অর্ডারে আসলে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে, এখানে এই জায়গায় একটা প্লাস চিহ্ন আছে। হুম, হ্যাঁ, এইখানে আমরা ক্লিক দিব। ক্লিক করলে প্রথমে আছে কাস্টমার। হ্যাঁ, কাস্টমারকে ধরে দেবো এনজিও কাস্টমার তুমি। আচ্ছা, এরপর এখানে কাস্টমার নেম, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার অ্যাড্রেস, এটা এন্ট্রি দিয়ে দেবো। আচ্ছা, আমাকে একটু প্রথম সেলসটা একটু বলেন, ওই প্রথমে কোনটা এন্ট্রি দেবো আমরা? আচ্ছা, হ্যাঁ, কাস্টমারের নাম লিখলাম এমএসটি রোকেয়া। হ্যাঁ, আহ, একটা ফোন নাম্বারটা বলেন কাইন্ডলি। জি, আচ্ছা, অ্যাড্রেসটা বলেন। কিপুর বললেন? শ্রীপুর? ও, শুধু বেলকুচি, আচ্ছা। আচ্ছা, 01716, তারপর 221280। ঠিক আছে তো না? আচ্ছা, এখন এখানে দেখেন, আমরা দিব হচ্ছে আইটেম। হুম, আমরা কি কি দিলাম একটু খেয়াল করি আরেকবার। প্রথমে হচ্ছে এনজিও কাস্টমার দেখালাম, এনজিও কাস্টমার এখান থেকে ক্লিক করে দিলাম। এরপর কাস্টমারের নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেসও দিলাম। হ্যাঁ, এরপর এখানে আছে তারিখ। হুম, তো তারিখটা আমি আজকের তারিখে দেখাচ্ছি, আজকের বিক্রি দেখাচ্ছি, তো ওই জন্য আজকের তারিখে দিচ্ছি। ঠিক আছে, আর আপনারা চেষ্টা করবেন যেদিন বিক্রি করবেন ঠিক সেদিনই এন্ট্রি বা পোস্টিংটা দেওয়ার জন্য। হ্যাঁ, গ্যাপ হয়ে গেলে এটা একটু আপনাদের জন্যই প্রবলেম হয়ে দাঁড়ায়, অনেক সময় ভুলে যান, বা অনেক সময় ব্যাকডেটেড সেলস দেখানো যায় না। এটা একটু মাথায় রাখবেন যে একদিন, মানে খুব বেশি একদিন গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন, বেশি গ্যাপ দিন একদিনের মধ্যে যাতে তুলতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আমরা এন্ট্রি দিচ্ছি এখন ফ্রিজের, তাই না? ফ্রিজটার নাম কি? দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্টের মডেল আছে। হ্যাঁ, তো সেখান থেকে তো আপনাকে যেটা বিক্রি করেছেন ঠিক সেই মডেলটাই ধরতে হবে। আচ্ছা, সেটা বোঝার জন্য একটা সহজ উপায় বলে দিই আপনাকে, দেখেন কাইন্ডলি, এই যে একটা প্লাস বাটনে ক্লিক করলাম এখানে। হ্যাঁ, মানে নতুন ট্যাব আসলাম, ট্যাবে এসে সফটওয়্যারে ঢুকলাম, ঢুকে আমি আমার স্টকটা দেখবো, কারেন্ট স্টক। হ্যাঁ, কারেন্ট স্টকে গেলাম, আজকেরটা দেখলাম। এখানে কিন্তু আমার সকল আইটেমগুলো সুন্দর করে নাম লেখা আছে, কোনটা কি মডেল। হ্যাঁ, 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 কপি করে বা দেখে দেখে লিখলে আমার সহজে আমি ওটা করতে পারতেছি। তাহলে আমি সেল করে, জি, 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 তো সেলস করেছি আমি, এইটা বোঝায় তাই না ভাই? একটু দেখবেন। জি, তাহলে এটা আমি কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, ধরেন কথা। হ্যাঁ, তাহলে চলে আসলো। হ্যাঁ, দেওয়া মাত্রই আমার বলতেছে যে আমার স্টকে ছিল 2 পিস, তার মধ্যে আমি 1 পিস বিক্রি করেছি অলরেডি, আর 1 পিস আছে আমার কাছে, ঠিক কিনা? হ্যাঁ, 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 এটা চলে আসবে, স্টক কোয়ান্টিটি চলে আসবে। তাহলে এটা দিছি আমি, দেখেন আমি কি করলাম এখানে, মানে আইটেম দিলাম। এখানে কিন্তু কিছু করি নাই, যে দুই জায়গায় কিন্তু কিচ্ছু করি নাই। আচ্ছা, তাহলে এখানে দিলাম আইটেম নামটা, আইটেম সিরিয়াল দেওয়া লাগতেছে না আমার, প্রাইস টাইপ দেওয়া লাগতেছে না, আমার দেওয়া লাগতেছে কি আইটেম কোয়ান্টিটি। আমি কত পিস বিক্রি করেছি তার কাছে? 1 পিস। যদি 2 পিস বিক্রি করতাম 2 পিস দিতাম, তো 1 পিস বিক্রি করেছি 1 পিস দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আছে ইউনিট প্রাইস, মানে এটা সেলিং প্রাইস দেখাচ্ছে এখানে। তা আপনি কি এই দামে তার কাছে বিক্রি করেছেন? আচ্ছা, প্রাইসটা কম বেশি আছে তাই না? আমরা আমাদের হয়তোবা প্রাইস খুব রেগুলারলি মানে মানে কি হয়, চেঞ্জ হয় আর কি, দেখা যাচ্ছে বেড়ে যায় অনেক সময়। তো হয়তোবা অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের কাছে যে প্রাইস দেওয়া আছে সেই প্রাইস অনুযায়ী মিলে না, হয়তোবা কিছু টাকা কম বেশি হয়। হ্যাঁ, তো আপনারা ধরেন আগে থেকে কাস্টমার ধরে রাখছেন একটা, যে ওর কাছে ওই দামে বিক্রি করবেন, তার কাছে তো নতুন দামে বিক্রি করতে পারতেছেন না, যেহেতু তাকে বলে রাখছেন যে ওই দামে বিক্রি করবেন, আগের দামে। তো সেই ক্ষেত্রে করবেন কি, আপনি এখানে দাম ঠিক করে দিতে পারবেন। এখন আপনি ওইখান থেকে বললে আমি লিখে দিতে পারি এখানে কত দামে বিক্রি করেছেন।
980 টাকা, আচ্ছা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে কি আমার লেখা ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে কি করলাম, এখানে আইটেম দিলাম, ঠিক মতো আইটেমটা বসালাম, এরপর এখানে শুধুমাত্র কোয়ান্টিটি বসালাম, এখানে প্রাইসটা বসাই দিলাম, হ্যাঁ। দিয়ে এখানে অ্যাড বাটন আছে একটা, অ্যাড আইটেম, এখানে আমি ক্লিক করে দিলাম। মানে আমার এই এই যতবারে আমি প্রোডাক্ট সেলস দেখাবো ততবারে। না না না, আপনি যে দামে বিক্রি করেছেন সেই দামটাই বলতে হবে ভাইয়া, হ্যাঁ। আপনার পার্সেন্টেজ তো সেটা অফিস থেকে আপনি পাচ্ছেন আলাদাভাবে, সেটা কোনো সমস্যা নেই। আপনার বিক্রির দামটা বলতে হবে। না না না, এইটা তো হচ্ছে আমাদের সেলস সলিউশন, তো তো আপনার যে ইনসেনটিভ সেটা তো আলাদাভাবে কাউন্ট হবে, সমস্যা নেই। না 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 না, ওইখানে ওইটার সাথে লিঙ্ক হবে না, না না না, সমস্যা নেই। তাহলে আপনার এই দামে তো বিক্রি করছেন না, কাস্টমারের কাছে নিচ্ছেন কত টাকা মোট? বল- হ্যাঁ, দেখান দেখান। ও না, ওটাকে ইনসেন্টিভ বাদ দিয়ে, ওটাকে ইনসেন্টিভ বাদ দিয়ে, তাই না? না না, সমস্যা, তাহলে সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। আপনি তো কাস্টমারের কাছ থেকে নিয়েছেন এত, এই কাস্টমারের কাছ থেকে তো নিয়েছেন এত টাকা দিয়ে, না এই টাকা তো নিয়েছেন। হ্যাঁ, তাহলে সমস্যা নেই, তাহলে এটা ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা পরের পোর্শনে যাই, হ্যাঁ। তো দেখেন, এটা কিন্তু আমরা একটা আইটেম বিক্রি করতে থেকে একটা আইটেম অ্যাড দিলাম, হ্যাঁ। যদি ওই কাস্টমারের কাছে আমরা ওই দিনেই ওই সময় যদি আরো একটা পণ্য বিক্রি করতাম, তা আরেকটা পণ্য এভাবে ধরতাম, আরেকটা পণ্য ধরে আমরা এইভাবে কোয়ান্টিটি দিয়ে দাম দিয়ে, হ্যাঁ, আবার তুলে দিতাম। তো যেহেতু, হ্যাঁ, আবার অ্যাড দিতাম। যেহেতু ওনার কাছে আর বিক্রি করি নাই, একটাই বিক্রি করছি, এই জন্য আর কিছু অ্যাড দিচ্ছি না আমরা, হ্যাঁ। তো এই জন্যই কথাটা বললাম, যদি একাধিক পণ্য বিক্রি করি আমরা একই কাস্টমারের কাছে, সেটাও আমরা এখানে অ্যাড করতে পারবো একসাথেই। এই জন্য আমি দেখালাম জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোজ সাপোজ আমি এটা এটা অ্যাড দিচ্ছি, একটা দেখাচ্ছি একটু, এই যে অ্যাড করে দিলাম। তাহলে এর দুইটা পণ্য হয়ে গেল, হ্যাঁ। তো এরকম তো আমাদের হতে পারে যে আমরা ভুল করে অ্যাড করে ফেলছি, তাহলে কি করব? এই যে এখানে ক্রস চিহ্ন আছে, লাল বাটনটা, এখানে চাপ দিলেই দেখবেন যে এই যে বলছে যে ডিলিট করতে চাচ্ছে কিনা, ডিলিট করে দিব এখন এটা। তাহলে আর ওটা থাকলো না, একটা থেকে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরও এই অ্যাড দেওয়ার পর দেখেন সবকিছু চেক করতেছি, নাম, ফোন নাম্বার, ঠিকানা সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আমি এই যে সেভ বাটনে ক্লিক করছি, হ্যাঁ। ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমার কি হলো, কাস্টমার অর্ডার তৈরি হলো। আমাদের দ্বিতীয় একটা কাজ কিন্তু বাকি আছে এখনো। প্রত্যেকটা সেলস পোস্টিং করার জন্য আমার দুইটা কাজ করতে হয়, কাস্টমার অর্ডার আর সেলস ইনভয়েস। তাহলে আমরা সেলস ইনভয়েসে আসি এবার। দেখেন, সেলস ইনভয়েসে আসার পর এখানে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে না, অনেকগুলো কাজ। কিন্তু না, আমাদের কাজ মাত্র অল্প, খুবই সামান্য। দেখেন এখানে একটা বাটন আছে, অর্ডার নাম্বার, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ওই যে আগেরটা চলে আসছে, হ্যাঁ। একটু আগে যেটা তৈরি করলাম অর্ডার, চলে আসছে। এখানে ক্লিক করা মাত্রই দেখবেন যে ওটা ঠিকানা, ফোন নাম্বার, প্রোডাক্ট সব নিয়ে নিয়েছে। দেখেন যে রোকিয়া নাম্বার, একুশি সব চলে আসছে, তাই না? এবং সে যে কি প্রোডাক্ট নিচ্ছে সেটাও আমাদের এখানে চলে আসছে, দাম সহ চলে আসছে। তাহলে এখানে কোনো কাজ করতে হচ্ছে না, আমার কাজ করতে হচ্ছে আমার শুধুমাত্র এইখানে। এইখানে পেমেন্ট টাইপ যেটা আছে, এটা আমি করে দেব ক্যাশ। আর অ্যামাউন্ট করে দেব, ওর কাছে যা টাকা নিয়েছি আমি ওটা হাতে লিখে দেবো এখানে একটু, এইখানে একটু আমার হাতে লিখতে হচ্ছে কষ্ট করে। আর এটাও অ্যাড করে দেবো, এখানে অ্যাড বাটনটা চাপতেই হবে, কিন্তু এটা সাবধান মনে রাখবেন, অ্যাড ক্লিক করতে হবে। আচ্ছা, অ্যাড ক্লিক করলে দেখবো, একটু মিলাই দেখবো সব ঠিক আছে নাকি। হুম। এখানে ডিপোজিট ব্যালেন্স জিরো দেখাবে সব ঠিক থাকলে, মানে সে তার টোটাল হয়েছে এত টাকা, সে পেড করতেছে এত টাকা, ব্যালেন্স জিরো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সেভ দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। সেভ করে দিলে আমাদের সেলস দেখানো কমপ্লিট হয়ে যাবে, এবং 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে সে আমাকে বলবে যে হ্যাঁ কমপ্লিট, সমস্যা নেই, এই চলে আসছে। তাহলে
আমরা যে সেলস দেখাইলাম এটা দেখি রিপোর্টে দেখা যায় নাকি দেখি চেক করে। সেলস রিপোর্টে গেলাম, সেলস রিপোর্টে গিয়ে কাস্টমার ধরলাম, এনজিও কাস্টমার। এটা দুটো রিপোর্টে দেখা যায়, আমরা দেখি একটা একটা করে দেখি। কাস্টমার অর্ডার সামারিতে ঢুকলাম, তারিখ তো আজকে দেওয়াই আছে, এখানে সমস্যা নেই, প্রিভিউ বাটনে ক্লিক করলাম, এই যে চলে আসছে। রকিয়ার কাছে আমরা ঠিকানা বিল করছি, নাম্বার এটা, অর্ডার নাম্বার এত, ডেট, সে কি নিয়েছে, মিনিস্টারের এই মডেলটা নিয়েছে, তার দাম ছিল এত, এক পিস নিয়েছে। চলে আসছে সেলস রিপোর্ট। এখন এখানে তো সেলস বেড়ে গেল, এখন দেখি আমার স্টক রিপোর্ট থেকে কমে গেছে নাকি সেটা দেখি। স্টকে আসলাম, কারেন্ট স্টক দেখলাম, ওটা ছিল 2 পিস ওই মডেলটা, এই যেটা 1 পিস হয়ে গেছে এখন। হ্যাঁ, তার মানে আমার ছিল 39টা, হয়ে গেছে এখন 38টা, একটা কমে গেছে। হুম। আরেকটা সেলস আমাদের বাকি আছে, ওটা করে আসি দ্রুত। তাহলে দেখি আমাদের প্রথমে কাস্টমার অর্ডার যেতে হবে, সেলস দেখাতে গেলে এখানে এসে প্লাস বাটনে ক্লিক করতে হবে, এরপর দিতে হবে এনজিও কাস্টমার, এরপর কাস্টমারের নাম, নামটা কি জানি ছিল ভাই, প্রেসার কুকার কাস্টমার। জি, 67 530 567, ঠিক আছে তো না? আচ্ছা, এরপর আমরা আইটেম আইটেম দিলাম, আইটেম হচ্ছে প্রেসার কুকার। তাই করে প্রেসার কুকার। এবার দেব কি দেবো, এরপর দেবো হচ্ছে কোয়ান্টিটি। হুম। এবার দিব হচ্ছে অ্যাড, অ্যাড আইটেম, সব ঠিক থাকলে সেভ দিয়ে দিলাম। এরপর ওটাকে আবার সেলস করব আমরা, সেলস ইনভয়েসে যাব, সেলস ইনভয়েস থেকে অর্ডার নাম্বারে ধরবো, এই যে আসলাম, সব চলে আসছে। কি কাজ করব, পেমেন্ট থেকে ক্যাশ করে দিব, অ্যামাউন্টটা লিখে দিব, অ্যাড করে দিব। এটাও ঠিক আছে, এখন সেভ করে দেখাই দিলাম। হ্যাঁ, দেখা দিলে আমাদের কাজ শেষ। এখন সেলস রিপোর্টে আসলে দেখবো আমরা যে আমাদের সেলস দেখাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে দেখা দিচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই, দেখা যাচ্ছে 2 পিস সেল হয়ে গেছে। এখন দেখি স্টক আমার কত দেখাচ্ছে, এটা একবার দেখেছি আর একবার। স্টকে গেলাম, কারেন্ট স্টক, এই যে দেখেন আমার কারেন্ট স্টক 37 পিস চলে আসছে। তো এই হলো মোটর রোবট সফটওয়্যার। হ্যাঁ,